কবিরাজ বলে, এখন এই জায়গাটা খুঁড়ে দেখো। কবিরাজের কথায় সেই জায়গাটা খুঁড়তে বেরিয়ে আসে সোনার মোহর ভরা কলস। কলসটা পাওয়ার পর সেটার ভেতরে থাকা সোনার মোহরগুলো কারাকারি করে যে যতটা পারছে নিয়ে গেছে। বিষয়টা তখন দেখলেও খারাপ লাগছিল। জিন হলেও কিন্তু এগুলো ওদের সম্পদ। জিনের সম্পদ এভাবে লুট করে নেওয়ার পরিণাম যে কি হয় সেটা বুঝতে পারবেন সামনে। যাই হোক, সোনার মোহর ও পুকুরের মাছগুলো সবাই পাবার পর আনন্দে সেখান থেকে গ্রামের সবাই ফিরে আসলেন যার যার বাড়িতে। সবাই গ্রামে ফেরার পর সে রাতে সবার সাথে ঘটে গেল এক আজব ঘটনা। ভুতুরে পুকুর থেকে সবাই যে মাছ ধরে নিয়ে এসেছিল সেই মাছ রান্না করার পর গন্ধে কেউ খেতে পারেনি। প্রথমে সবাই ভাবতো তাদেরই সাথে মনে হয় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু যখন আস্তে আস্তে সবার জানাজানি হলো তখন সবাই একই কথাই বলল। সবাই বলল গন্ধে মাছগুলো খেতে পারেনি। ঘটনাটা এখানেই থেমে থাকলে হতো। এই ঘটনার পরের দিন রাত থেকে সবার সাথে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। সবাই দেখে দুইজন ভয়ঙ্কর অবয়ব এসে বলছে, আমাদের বুক খালি করার জন্য তোদের অনেক বড় শাস্তি পেতে হবে। দে আমাদের সম্পদ, আমাদের ফিরিয়ে দে, বাঁচবি না তোরা, কেউ বাঁচবি না। এমন অদ্ভুত স্বপ্ন দেখে সবাই একে অপরকে বলাবলি করে। সবাই সবাইকে বলে জানতে পারে। একই রকম স্বপ্ন সবাই দেখে। এভাবে 1 রাত 2 রাত 3 রাত কেটে যায়। সবাই একই স্বপ্ন রোজ রাতে দেখতে থাকে, কিন্তু এভাবে তো থাকা সম্ভব না। তাই 3 দিন পর সবাই আবার এক জায়গায় জড়ো হলো। সবাই একসাথে জড়ো হয়ে সে জালাল কবিরাজকে ডেকে এনে সব ঘটনা খুলে বললেন। সবার মুখে কথাগুলো শুনে জালাল কবিরাজ জানান তার নিজের সাথেও এই ঘটনা ঘটেছে। কবিরাজ বলেন, আমিও রোজ রোজ তোমাদের মতো স্বপ্ন দেখি। কবিরাজের কথায় গ্রামের মানুষ একজন বললেন, এই ঘটনার মানে কি? সবাই একই রকম স্বপ্ন কেন দেখো? আর এই পুকুরের মাছগুলোই বা গন্ধে খাওয়া যায় না কেন? লোকটার কথার জবাবে কবিরাজ বলেন, ওটা ভুতুরে পুকুর, সেজন্য ওই পুকুরটা সেখানে থাকা জিনেরা